আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু সম্পর্কে বলতে চলেছি। প্রথমে আমাদের জানা দরকার ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর উদ্ভব কোথা থেকে হয়েছিল। ব্ল্যাক ম্যাজিকের উদ্ভব হয়েছিল প্রাচীন বেবিলন থেকে। আমাদের এই ভিডিওতে আপনি প্রাচীন বেবিলনের কিছু ধ্বংসপ্রাসাদ দেখতে পাবেন। বেবিলন ছিল একটি বিশেষ স্থান। এই জায়গার কথা বাইবেল এবং কোরআনে উল্লেখ আছে। প্রাচীন বেবিলনের মানুষেরা একটি বিশেষ ধরনের জাদুর জন্য পরিচিত ছিল। তারা একমাত্র নক্ষত্র গণনা ও জাদুবিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিল। তাই জাদুবিদ্যা ও জ্যোতিষীবিদ্যার সাথে প্রাচীন বেবিলনের সম্পর্ক ছিল এবং তারা বেবিলনের 60টি নক্ষত্রের পূজা করত। তারা 3টি বিশেষ কাজের মাধ্যমে তাদের ঈশ্বরকে নিকটবর্তী করতে চাইত। এখানে তাদের ঈশ্বর বলতে ডেভিলকে বোঝানো হয়েছে। তারা ডেভিলকেই তাদের ঈশ্বর ভাবে, প্রথমত ধূপ ব্যবহার করে, দ্বিতীয়ত গাঢ় বাঁধার মাধ্যমে এবং তৃতীয়ত আল্লাহ ব্যতীত অন্যের জন্য বিসর্জন দেওয়ার। এখন আসি মিশরি ওরা তাদের জাদুর হায়ার ও গ্লিফিক্স প্রতীক জাদুকরী শব্দ ব্যবহারের জন্য পরিচিত ছিল। তাদের অনেক পাণ্ডুলিপি বই পাওয়া গেছে যেখানে বিভিন্ন হায়ারোগ্লিফিক্স চিত্রিত করা আছে যা বিভিন্ন জাদু বহন করে। বিশেষ কিছু জায়গা রয়েছে সেখান থেকে এরা এসব জাদু পেত ও ব্যবহার করত। আপনারা সকলে ফিরাউন ও তার জাদুকর এবং তাদের শেষ পরিণতি সম্পর্কে জানেন। তাই এসব সকল নিদর্শন প্রাচীন মিশরের জাদুর ব্যবহারের দিক নির্দেশ করে। এখন আসি পার্সেন্ট, যেটা বর্তমানে ইরান। এখনকার মানুষেরা প্রাচীন সময়ে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করত। তাদের বৃহৎ সেনাবাহিনীর কমান্ডার রুস্তম, যে কিনা পার্সিয়ানদের নক্ষত্র গণনা ও জ্যোতির্বিদ্যার সাথে পরিচয় করিয়ে দেন। ইসলামের জাদু কিভাবে ব্যবহৃত হয়? ইসলামের জাদু অক্ষর, সংখ্যা, প্রতীকের সংকেত, রাশিচক্র দ্বারা হয়। এছাড়া তারা প্রাচীন মিশর, বেবিলন ও পারস্যের জাদু ব্যবহার করে। এছাড়াও তারা কোরআনকে বিকৃত করে ও আক্রমণ করে জাদু করে থাকে। এখন আমি আপনাদের কোরআনের আয়াত দ্বারা জাদুর ব্যাখ্যা করব। আয়াতটি হলো সূরা বাকারার 102 নম্বর আয়াত। তারা এই শাস্তি অনুসরণ করল যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত। সুলাইমান কুফরি করেননি, শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবল শহরে হারত ও মারুত 2 ফেরেশতার প্রতি যা অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত। তারা উভয়ে একথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা পরীক্ষার জন্য কাজেই তুমি কাফের হইও না। অতঃপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যা তার স্বামী ও স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটে। তার আল্লাহর আদেশ ছাড়া তা দ্বারা কারো অনিষ্ট করতে পারত না। তারা তাই শিখে যা তাদের ক্ষতি করে এবং কোনো উপকার করে না। তারা ভালো রূপে জানে যে কেউ জাদুবিদ্যা চর্চা করে তার জন্য পরকালে কোনো অংশ নেই। যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করছে তা খুবই মন্দ। যদি তারা জানতো, বনে ইসরায়েলের লোকেরা এটা জানতো যে যারা এই জাদু ক্রয় করবে আখিরাতে তার কোনো অংশ থাকবে না, আর তা নিশ্চিত রূপে কতই না মন্দ, যার বিনিময়ে তারা নিজেদের বিক্রি করেছে। যদি তারা জানতো এবং ওই সময় বনে ইসরায়েলের লোকেরা এটি শিখত এবং চর্চা করত। 5টি পয়েন্ট আগে এই আয়াত থেকে তুলে ধরব। প্রথমত, জাদু কখনোই শেখা যাবে না। দ্বিতীয়ত, জাদু করা একটি কুফরি কাজ। তৃতীয়ত, জাদু সত্যিকারের এবং মারাত্মক ক্ষতি সাধন করে। চতুর্থ, আল্লাহর অনুমতি ছাড়া কেউ ক্ষতি সাধন করতে পারবে না। পঞ্চমত, জাদুতে কোনো ভালো জাদু বা হোয়াইট ম্যাজিক বলে কিছুই নেই। হাদিসে জাদু সম্পর্কে বর্ণিত আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর জাদু করা হয়। এর দরুন তিনি কোনো কাজ করার চিন্তা করলে কিছু সময় পর তার মনে হতো তিনি সেই কাজ করে ফেলেছেন। একদিন তিনি আল্লাহর কাছে দোয়া করেন এবং আল্লাহ তাকে রোগ মুক্তির উপায় জানিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন স্বপ্নে 2 জন ব্যক্তি আমার কাছে আসলো এবং তাদের একজন আমার মাথার কাছে এবং অন্যজন আমার পায়ের কাছে বসলো। তাদের একজন অন্যজনকে জিজ্ঞাসা করল, কি বিষয়ে আল্লাহর নবীকে সুস্থ করে তুলল? সে বলল, তিনি জাদু দ্বারা আক্রান্ত হয়েছেন। অন্যজন জিজ্ঞেস করল, কে না কে জাদু দ্বারা আক্রান্ত করেছে? সে বলল, লাবিদ ইবনে আল হাসান। অন্যজন জিজ্ঞেস করল, কি দিয়ে ওনার ওপর জাদু করা হয়েছে? সে বলল, চিরুনিতে লেগে থাকা তার চুল ও পুরুষ খেজুর গাছের বাকল দ্বারা। অন্যজন জিজ্ঞেস করল, এটি কোথায় আছে? সে বলল, দারোয়ান নামক কূপের ভেতর। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং ফিরে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খেজুর গাছের বাকলটি দেখতে শয়তানের মাথার মতো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি কি সেটি বের করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
না, আল্লাহ আমাকে আরোগ্য করেছেন। তবে আমি মনে করছি কূপটি অন্য মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে। পরবর্তীতে কূপটিকে ভরাট করা হয়। বন্ধুরা, একজন ব্যক্তি কখনোই জাদুকর হতে পারবে না যতক্ষণ না সে কুফরের সর্বোচ্চ স্তরে পৌঁছায়, এবং সেখান থেকে ফিরে আসা খুবই কঠিন। শয়তান তাদেরকে অর্থ ও খ্যাতি দেওয়ার কথা বলে ফাঁদে ফেলে। প্রথমে তাদেরকে ছোট কুফরি করতে বলে। যখন কেউ এই ফাঁদে পা দেয়, শয়তান তখন তাকে সেই ফাঁদ থেকে আর বের হতে দেয় না। একজন জাদুকর হিসেবে থাকতে হলে তাকে সর্বোচ্চ কুফরি কাজ করতে হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।